ফেব্রুয়ারিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণের পর থেকেই গোলমাল শুরু। একটি পক্ষ চায় না দেশে নির্বাচন হোক, এমন মন্তব্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তবে কারো পাতা ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নতুন করে রাষ্ট্র বিনির্মাণের যে সুযোগ সৃষ্টি হয়েছে তার চূড়ান্ত লক্ষ্যে যেতে সবাইকে ধৈর্য ধরারও আহ্বান জানিয়েছেন বিএনপির এই শীর্ষ নেতা। শফিকুল হকের প্রতিবেদন। ২৪-এর গণঅভ্যুত্থানের সকল শহীদ ছাত্রদের স্মরণ করল জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এই স্মরণ সভায় অংশ নেন ছাত্রদলের বিগত দিনের কাণ্ডারীরা। সবার বক্তব্যে উঠে আসে অভ্যুত্থান পরবর্তী দেশের চলমান বাস্তবতা। এক মাস সময় নিয়ে গোপালগঞ্জে যাব, স্বৈরাচারের যে এখনো চিহ্ন বাংলাদেশের মাটিতে আছে তা মাটির সাথে মুছে দেব আমরা। তারেক রহমান ধৈর্য এবং সহনশীলতার সাথে বক্তব্য রাখছেন, ছাড় দেওয়ার কথা বলছেন। বড় দল হিসেবে আমরা ছাড় দেব, ছাড় দিচ্ছেন। অতএব এভাবে সমালোচনা থেকে দূরে থাকুন। নেতারা জানান, দলের হাইকমান্ডের নির্দেশে ধৈর্য ধারণ করে আছে বিএনপি। এই হত্যাকাণ্ডের জন্য দায়ী সরকারকে দায়ী না করে, এই গভর্নমেন্টকে দায়ী না করে, পুলিশকে দায়ী না করে কেন বিএনপির আমাদের একটি চেয়ারম্যান সম্পর্কে যে ধরনের অশ্লীল, কুরুচিপূর্ণ, দৃষ্টান্তপূর্ণ বক্তব্য দিয়েছে, স্লোগান দিয়েছে, আমাদের রক্তকরণ হয়েছে। একটু ধৈর্য নিয়ে আমাদের কিন্তু চলতে হবে। ষড়যন্ত্র হবে, ষড়যন্ত্র পা দেওয়া যাবে না। স্মরণসভার প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। পরিকল্পিতভাবে এই গণতন্ত্র যেন উত্তরণ না ঘটে তার জন্য কাজ শুরু হয়েছে। এমনকি আমার নেতা তারেক রহমান সম্পর্কে অশ্লীল অশ্রাব্য ভাষায় কথা বলা হচ্ছে। এটা কেন করা হচ্ছে? ভয়ে পেয়ে। তারা ভয় পেয়েছে তারেক রহমান তো জাতীয় নেতা হিসেবে ও অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি ফিরে আসেন তাহলে তারা যাবে কোথায়? আমি এটুকু আশ্বাস দিতে পারি তাদেরকে যে তারা সঠিক জায়গায় থাকবে। নতুন বাংলাদেশ তৈরির সুযোগ যেন নষ্ট না হয় তা নিয়েও সতর্ক থাকার আহ্বান ছিল বিএনপি মহাসচিবের বক্তব্যে। এদের কোনো পাতা ফাঁদে আমরা পা দেব না। এরা ফাঁদ পাচ্ছে, আমাদেরকে প্রভোগ করছে যে আমরা যেন আমরা ঝাঁপিয়ে পড়ি, প্রতিবাদ করি, কনফ্রন্টেশন করি, এমন একটা অবস্থা তৈরি করি যেন গণতন্ত্রের উত্তরণটা ব্যাহত হয়। এটাতে আমরা পা দেব না। আমরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে, সহনশীলতার সঙ্গে, শান্তির সঙ্গে আমরা আমাদের নেতার যে নির্দেশিত পথ, আমাদের নেত্রীর নির্দেশিত পথ, সেই পথ ধরে আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাব। এ সময় অভ্যুত্থানে শহীদদের অবদান স্মরণ রাখার পাশাপাশি আহতরা যেন যথাযথ সহযোগিতা পায় সেদিকে সরকারকে দৃষ্টি দেওয়ারও আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা। যারা প্রাণ দিয়েছে তাদের নাম দিকে যে পুত্র হয় তারা কার নাম দিয়েছে? শফিকুল হক, ৭১, ঢাকা।